কুমারী পুজোর মধ্য দিয়েই উমাকে বন্দনার পর কল্পেশ্বর মন্দিরের বাৎসরিক উৎসবে শুরু হয় শিবের আরাধনা। এইভাবে প্রতি বছর কল্পেশ্বর মন্দিরের বাৎসরিক উৎসবের সূচনা হয়। এবারও মঙ্গলবার পৌষ পূর্ণিমার তিথিতে কুমারী পুজোর মাধ্যমে উমাকে বন্দনার পর শুরু হয়ে থাকে হোমযজ্ঞ এবং বাবা কল্পেশ্বরের পুজো ও সেই সঙ্গে ধর্মীয় গান আর ধর্মীয় অনুষ্ঠান। হোমযজ্ঞের পর শুরু হয়ে যায় ভান্ডার উৎসব। হাজার হাজার মানুষ এই ভান্ডার উৎসবে যোগ দিয়ে বাবা কল্পেশ্বরের ভোগ প্রসাদ গ্রহণ করে। প্রসঙ্গত উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা থানার স্থানীয় পাড়া চণ্ডীগড় গ্রামের যমুনা নদীর পাড়ে গত 10 বছর আগে একটি শিব মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু করেন বারাসত নিবাসী সুভাষিস বসু। এখানে শুধুমাত্র শিবলিঙ্গ নয়, স্থাপন করেন বালক শিব কল্পেশ্বরের মন্দিরও। কারণ স্বপ্নে পাওয়া শিব অর্থাৎ কল্পনায় পাওয়া ঈশ্বর বলে এখানে শিবের নাম হয় কল্পেশ্বর। পূর্ণতীর্থ জলেশ্বর থেকে প্রায় 3 কিলোমিটার দূরত্বে কল্পেশ্বর মন্দিরও ধীরে ধীরে দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। উল্লেখ্য, সুভাষিস বসু পরিচিত টিঙ্কু মহারাজ নামে। তার ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজন সাধু এবং অগণিত ভক্ত যোগ দেন কল্পেশ্বর মন্দিরের বাৎসরিক উৎসবে। গতকাল সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে এক অনুষ্ঠানে বাউল গান ও ভক্তিগীতি পরিবেশন করে দর্শনার্থীদের মুক্ত করেন নদিয়ার মুর্শিদি লোক ব্যান্ডের কলা কুশলীরা। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিম বর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। দিন ধরে ছিল কুমারী পুজো, মঙ্গল ঘট তোলার জন্য জল তোলা, ধ্বজা উত্তোলন, শিব পুজো, হোম যজ্ঞ, ভান্ডারা দিয়ে এখন আমরা ধর্মগীতি গানও ছিল। হ্যাঁ, কততম বর্ষ? 9তম বর্ষ। আচ্ছা, দেখলাম যে সাধুরা এসছেন, অনেকে সাধু ভক্তরা এসছেন। সাধু কতজন এসছেন, কোথা থেকে এসছেন? মানে ব্যাঙ্গালোর থেকে এসেছেন, উত্তরকাশী থেকে এসেছেন, বোকারো থেকে এসেছেন, তারাপীঠ থেকে এসেছেন। আপনি কি বলবেন, মানে আপনার ভক্তদের জন্য বা সবাইকে কি বলবেন আজকে? সকলের মঙ্গল হোক, সকলের জয় হোক, সকলের মনোবাসনা পূর্ণ হোক। কল্পেশ্বরের পক্ষ থেকে এটাই আমার কামনা, এইটাই আমার ইচ্ছা। কল্পেশ্বর মন্দির দেখতে দর্শনে যদি বাইরে থেকে লোকজন আসে, নিয়মিত খোলা হয়? মানে প্রতিদিনই খোলা থাকে। কতক্ষণ সেটা? মানে ওটাকে এখানে তো আশ্রম ভিত্তিক মন্দির, এখানে সারাক্ষণই মন্দির খোলা থাকে। এখানে নিজের পুজো নিজে দিয়ে যেতে হবে। নাম? আমার নাম সুভাষিস বোস। পুজো নিজের পুজো নিজেকেই দিতে হবে। নিজের বলির পাঠা নিজের হতে হবে।